আচ্ছা, ছবিতে আপনারা যাকে দেখতে পাচ্ছেন, এটা তো কম বেশি আপনারা সবাই চিনেন। তো আসলে ফাজলামির একটা সীমা আছে, এটা কি ভাই? মানে ও কি জন্য গেছে ও ফেনীতে? আমি তো এটাই বুঝলাম না। ও ফেনীতে কি কারণে গেছে? ও একজন কন্টেন্ট ক্রিয়েটর, ও ভিডিও তৈরি করে, ভিডিও থেকে ইনকাম করে, ও নিজের সংসার চালায়, নিজে চলে। ওকে, ফাইন। তো এখন আমার কথা হলো যে সকল কন্টেন্ট ক্রিয়েটররা যাচ্ছে ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লায় এই বন্যার্তদের পাশে আর কি সাহায্য করতে। তখন কথা হলো যে আমরা যদি না যেতে পারি, আমাদের সক্ষমতা না থাকে, তা আমরা কি এইখান থেকে সাহায্য করতে পারি না? সে হচ্ছে মূল কথা একটা ব্লগ হয়ে গেল তার এই জন্য মানে হচ্ছে এটা কি ভাই? এটা ব্লগ করতে আপনারা একটু গেছে। দেখেন যে ও ও যেটা পড়ছে, যে যে জ্যাকেটটা পড়ছে, এটা কিন্তু মানে খুলে যাচ্ছে ওর থেকে, পরানো যাচ্ছে না। ওরে আরেকজন হেল্প করতে হচ্ছে পরানোর জন্য। আমি কাউকে ছোট করে কথা উনি বলতেছি না। ইয়া করতো। ও যেহেতু একজন প্রতিবন্ধী মানুষ, তো আমি কাউকে ছোট করে কথা বলতেছি না, কিন্তু কথা হলো যে ওর কি মানে গিয়ে কি করতে হবে? মানে সব কন্টেন্ট ক্রিয়েটররা যাচ্ছে ভিডিও করতে, মানে 5,000 টাকা ত্রাণ দিয়ে 20,000 টাকা ইনকাম করতেছে ভিডিও থেকে। এটা তো আপনারা সবাই জানেন যে এগুলাই চলে বাংলাদেশে। আর তারপরেও আহ, ও গেছে কি জন্য ক্যামেরা নিয়ে? যে ভিডিও করব, সবাই যাচ্ছে আমিও যাই। এছাড়া আর কি হবে আপনারা বলেন? ও কি করবে ওইখানে গিয়ে? ও যদি পানিতে পড়ে ওনার যায়? ওনার উচিত ছিল যে হচ্ছে টাকা দেয়া। না, আমরা যারা নিচে যেতে পারিনি, যে আমরা এই যে ঢাকায় আছি, পানিতে পড়ে সবারই গেলে আসলে খারাপ লাগতেছে যে আসলে দেশের এই অবস্থা, যদি কিছু করা যায় ভালো লাগে। তো আমরা যারা যেতে পারিনি, আমরা কিন্তু বিভিন্ন মাধ্যমে টাকা পাঠাই বা অন্য কিছু খাদ্য খাবার মাধ্যম দিয়ে পাঠাই, কিন্তু উপকার করতে পারি। এমন নয় যে সবার স্পটে যাওয়া লাগবে। কিন্তু ও কি কারণে গেছে? মানে ফাজলামির একটা সীমা আছে। ও কিন্তু অলরেডি ফেসবুকে এগুলো নিয়ে ভাইরাল। তো ওর এই বিষয়টা নিয়ে আসলে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু কেন কথা বললাম, যে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছে, অনেক ম্যাক্সিমাম লোকই দেখলাম যে তারা হচ্ছে মানে ভিডিও করাটাই মানে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ। তারা মানুষের উপকার করার থেকে ভিডিও করাটা বেশি গুরুত্বপূর্ণ। কিরকম? কিছু ত্রাণ নিয়ে যাচ্ছে শহর অঞ্চল, মানে একদম সদরে যাচ্ছে, সদরে গিয়ে কিছু লোককে দিচ্ছে, ভিডিও করতেছে, চলে আসতেছে। বাট অরিজিনালি যারা ক্ষতিগ্রস্ত, একদম দুর্গম এলাকায় যারা আছে, একটা জেলার যে রিমোট এলাকাগুলো, সেই সমস্ত জায়গায় কিন্তু কেউ যাচ্ছে না। আর তার ভিতরে এই যে এই মালটারে, যাচ্ছে খুব কম। হ্যাঁ খুব কম যাচ্ছে। আর এই মালটারে দেখতে পেলেন, মানে কি বলবো ভাই, হাত নাই পা নাই, সে কি করবে ওইখানে গিয়ে? আমি আমি ছোট করে বলতেছি না না, কাউকে, ওনার ঠিক আছে? পা আছে কিন্তু ওনার পা আছে না? হচ্ছে উচিত ও, হয়নি, ওনার টাকা দেওয়াই উচিত ছিল, কিন্তু উনি কি করে মানে কি জন্য গেছে আল্লাহ মানে মাহবুব জানে। সবকিছুর একটা সীমা আছে, ঠিক আছে? কারণ আপনার ওনার যদি, নিজেরই সামলাতে লাগে, মনে হ্যাঁ করেন তাকে পানিতে। সামলাইতে লাগে দুইজন। ও যদি পানিতে পড়ে যায়, ওকে দুইজনে মিলে ধরে রাখতে পারবে না, কারণ ওর হাত নাই। ও কিভাবে সেভ হবে নিজেকে? আপনি যদি হাত বাঁধা থাকে, আপনি কি সাঁতরাতে পারবেন? মানে ভাবা যায় এটা কি চলতেছে আসলে উনি বাংলাদেশে। কি হচ্ছে মানে অতিরিক্ত ওনার মানে ভিডিও করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে এই অবস্থায় তার একটা কন্টেন্ট বানাইতেই হবে, এমন একটা পরিস্থিতি। না, কন্টেন্ট ক্রিয়েটর এখন তো সবাই কম বেশি এই কাজই করতেছে। এই যে বন্যা হয়েছে, একটা সুযোগ হয়ে গেছে যে ভিডিও করি, মানে যাচ্ছে একটা ভিডিও, ত্রাণ দিচ্ছে একটা ভিডিও, লোকজন ডাকতেছে সেটা একটা ভিডিও, নৌকার পানি সেচতেছে সেটা একটা ভিডিও। কম বেশি কিন্তু মানে ভিডিও আর ভিডিও ভাই, তোরা কাজ করতে গেছিস নাকি ভিডিও করতে গেছিস, কোনটা কম ভাই? বেশি সবাই সাহায্য করতেছে, বাংলাদেশের মানুষ সবাই। আমরা হয়তো ওখানে যাইতে পারতেছি না, মাল জিনিস বেশি বেশি নিয়ে যাইতে পারতেছি না, কিন্তু আল্লাহর রহমতে আমরা সাহায্য টাকা আচ্ছা, পয়সা এটা ঠিকই বাদ দাও। এখন যে আর যেটা কি। করবে, যে কেউ যদি কোনো সাহায্য করে কাউকে, এটা কি মানে ছবি তুলে ভিডিও করে দেখানোর জিনিস, নাকি এটা স্পটে গিয়ে বলার জিনিস? মানে সবাইকে দেখাইতে হবে যে আমরা এই যে সাহায্য করতেছি, দেখেন আমরা দানশীল, মানে এরকম কিছু? মানে খুব ভয়ানক অবস্থা আমাদের দেশের। যাই হোক, কিছু কিছু মেয়ে আর ছেলে মানে তো ওরা ফ্রেন্ড। যারা করতেছেন ভালো, যারা এরকম সাহায্য সহযোগিতা করতেছেন ভালো, কিন্তু এই যে জিনিসটা, এই যে লোকটা, এই এর নাম কি, মিরাজ নাকি নামের? মনে মিরাজ, হয় হ্যাঁ মিরাজ নাম নাকি একটা নাম, আমি দেখছি কয়েকটা ভিডিও সামনে আসছে। তো এই লোকটা দেখে আসলে আমি অবাক হয়েছি যে কিভাবে ও মানে ভিডিও করার জন্য এভাবে গিয়ে আর কি আরো নামছে কয়েকটা পানিতে। ছেলে মেয়ে দেখলাম কি যে হচ্ছে যাইতেছে আবার সানগ্লাস পরতে মানে ভাই ওরা সানগ্লাস পরে ভাব ওরা দিয়ে ওরা যাচ্ছে। মনে হয় ব্লগ করতে গেছে, ঠিক আছে? মানে একটা নৌকায়, আমি আরেকটা জিনিস দেখলাম যে একটা নৌকার ভিতরে লোক আছে কয়জন? 7 জন 8 জন লোক। তো 7 জন 8 জন লোক যদি একটা ছোট নৌকার ভিতর যায়, তা ওরা একটা লোককে রেস্কিউ করে সে নৌকায় উঠাবে কি করে? আপনি যদি কাউকে উদ্ধার করতে চান, তাহলে আপনার নৌকাটা খালি রাখতে হবে, দুজন বা একজন বা তিনজন যাইতে পারেন আপনি সর্বোচ্চ। সেখানে যদি 7 জন আপনারা শুধু সাহায্য করার জন্য যান, তাহলে ওই যে লোকগুলার আপনারা উঠাবেন, সে নৌকা তো ডুবে যাবে। মানে একটা হরিবল অবস্থা। যাই হোক, জিনিসটা খুব খারাপ লাগলো, আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমি তাকে কিন্তু ছোট করে বা কাউকে ছোট করে কথা বলতেছি না, বাট এটা অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে, এই জন্য আর কি জিনিসটা। ওই ভাইয়াটার উচিত ছিল আর কি এমনি আর্থিক ভাবে সাহায্য করা, ওনার যাওয়াটাই উচিত হয়নি, ওর নিজেরই আছে বিপদ, একটা হ্যাঁ, গ্রস্ত আর্থিকভাবে একটা সাহায্য সমস্যা। অনেকেই করতেছে তো। আমাদের এখানে এলাকা থেকে টাকা তুলে পাঠাইছে। হুম। তারপরে মসজিদ থেকে আমরা টাকা উঠাই দিছি, দিয়ে পাঠাইছি। তারপরে আমার অফিসের সামনে আজকে দেখলাম সারাদিন মাইকিং করে করে আর কি, মানে ছাত্ররা টাকা তুলতেছে, সেখানেও টাকা তুলে দেওয়া হয়েছে।
তো আসলে ও যদি ভালো কাজ করার মানে উদ্দেশ্য থাকে বা মন থাকে তাহলে দূর থেকেও কিন্তু করা যায়, ঠিক আছে। আর যারা স্পটে গিয়ে বেশি বেশি ভিডিও করতেছে তাহলে বুঝে নেবেন তাদের ইচ্ছা বা টেন্ডেন্সি হলো ওই ভিডিও করা, ব্লগ করা, ঠিক আছে। মানুষকে মানে মানুষের সিম্পথি নিয়ে আর কি, সিম্পিতি না কি বলে, সিম্পিতি, রাইট। তো এই দয়া নেওয়ার জন্য হচ্ছে মানুষ এটা করে, ঠিক আছে। তো তো যাই হোক, যাই হোক, উনারে মানে ছোট করে কথা বলতেছি না, আল্লাহর দান, উনার দুইটা হাত নাই, এটা আল্লাহ দিছে, কিন্তু ঠিক হচ্ছে আছে, সবই উনি, ঠিক আছে, বাট উনার যদি ওইটা একটা বিপদ হয়, দুইটা সবাই হাত তো নাই। সবাই তো ওখানে ট্রল করতেছে এখন, তাহলে না, এটা কেমন আমরা হলো? মোটেও ট্রল করতেছি না, ওই ভাইয়াটা দুইটা হাত নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু উনার ওই যে ওই বন্যা ওই অবস্থায় উনার যাওয়াটাই উচিত হয় নাই, উনার আর্থিকভাবে সাহায্য করা উচিত ছিল, তা না উনি মানে ভাই আমি জাস্ট শকড।